তুমিও কি আমার মতো মানসিক শান্তি খুঁজে বেড়াচ্ছ? প্রতিদিন এই আশা করো যে আজকে হয়তো সব কিছু ঠিকঠাক চলবে। আমিও ঠিক তোমার মতোই ভাবি, কিন্তু যখন আমাদের আশেপাশের মানুষ বা তাদের আচরণ বদলে যায়, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখনই আমাদের মন ভেঙে পড়ে, আমরা হতাশায় পড়ে যাই। কেন? আজকে আমি তোমার মানসিক শান্তি ধরে রাখার জন্য কিছু উপায় শেয়ার করব। আমাদের মন ভেঙে পড়ার অন্যতম কারণ হচ্ছে আমরা জীবন থেকে খুব বেশি প্রত্যাশা রাখি, কারণ আমরা ভেবে নেই পরিবেশের সব কিছুই আমাদের মতো করেই হবে। মার্কাস বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট পিস, স্টপ এক্সপেক্টিং। আজ আমরা শিখব কিভাবে প্রত্যাশা আমাদের দুঃখ তৈরি করে এবং কিভাবে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চিন্তা আমাদের জীবনে শান্তি এনে দেয়। আমরা যখন কাউকে ভালোবাসি, আশা করি সেও আমাদের ভালোবাসবে, বুঝবে, কিন্তু সব সময় কি তা হয়? তুমি কারো জন্য কিছু করো, আশা করো সে তোমার কৃতজ্ঞতা স্বীকার করবে। তুমি পরিশ্রম করো, আশা করো সাফল্য আসবেই, কিন্তু জীবন কখনো তার গ্যারান্টি দেয় না। প্রত্যাশা মানেই ভবিষ্যতের কল্পনা, আর এই কল্পনা যখন ভাঙে তখনই আমরা আঘাত পাই। মার্কাস বলেছিলেন, নেভার এক্সপেক্ট থিংস টু গো ইউর ওয়ে, এক্সপেক্ট থিংস টু গো নেচারস ওয়ে। প্রত্যাশা মানেই আমরা প্রকৃতিকে কন্ট্রোল করতে চাই, আর প্রকৃতি কারো নিয়ন্ত্রণে চলে না। প্রত্যাশা মূলত আমাদের মধ্যে তৈরি করা এক ধরনের শর্ত। এই যেমন আমরা ভাবি, যদি ও আমাকে মূল্যায়ন করে তাহলেই আমি ভালো থাকব, যদি সব ঠিকঠাক চলে তাহলেই আমি শান্তিতে থাকব। কিন্তু জীবন যখন এই শর্ত মানে না, তখন আমরা রাগ করি, কষ্ট পাই, দুঃখে ভেঙে পড়ি। এমনকি আমি দেখেছি অনেকেই ধর্মীয় প্রেক্ষাপট থেকে বলে, আমি প্রতিনিয়ত প্রার্থনা করি, তবু কেন আমার দোয়া কবুল হয় না, বা আমার সাথে কেন ভালো হয় না, সৃষ্টিকর্তা মনে হয় আমাকে পছন্দ করে না, অথবা আমার কপালটাই খারাপ। কিন্তু স্টোইকরা বলতো, ভালো মানুষ হওয়া মানে তুমি পুরস্কার পাবে এমন কিছু নয়। তুমি শুধু নিজেকে ঠিক রাখো, বাকিটা নিয়তির উপর ছেড়ে দাও। শান্তির প্রথম ধাপ হচ্ছে রিসিভ উইদাউট প্রাইড, লেট গো উইদাউট অ্যাটাচমেন্ট। খুব সুন্দর একটি কথা। তুমি যদি কোনো কিছু পাও, তবে সেটা কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করো, আর যদি তোমার কিছু প্রিয় হারিয়ে যায়, তাহলে দুঃখ আঁকড়ে না রেখে ছেড়ে দাও। এই মনোভাবই হচ্ছে শান্তির শিকড়। এখানে প্রত্যাশা নেই, আছে গ্রহণের ক্ষমতা। এখানে প্রকৃতির সাথে মিশে যাওয়া আছে। এই মুহূর্তে যেটা ঘটছে সেটা তুমি বদলাতে পারো না, কিন্তু তুমি পরিস্থিতিকে কিভাবে দেখছো সেটাই তোমার মানসিক শান্তির চাবিকাঠি। তুমিও আমার মতোই প্রত্যাশা ছেড়ে দেওয়ার অনুশীলন করতে পারো। আমি যা যা করি তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই মাইন্ডফুলনেস আনার মাধ্যমে তোমার প্রত্যাশা কি আছে সেটা ধরে ফেলো। দিনের শুরুটা করার আগে ভাবো, আমি কি আজ কারো কাছ থেকে কোনো কিছু আশা করছি? এতে তুমি তোমার প্রত্যাশা সম্পর্কে সচেতন হবে। তুমি যখন কোনো কিছু হারাও বা কোনো ক্ষতির সম্মুখীন হও, তখন এই কথাটা মনে মনে বলার অভ্যাস করো, এর চেয়ে আরও খারাপ কিছু হতে পারত। যেমন, আমার সদ্য কেনা স্মার্টফোনের ডিসপ্লেতে প্রায় 1 সেন্টিমিটার সমান স্ক্র্যাচ পড়েছে, ঠিক মাঝ বরাবর। ইচ্ছে করছিল কেঁদে বুক ভাসিয়ে দিই, কেঁদেছিলামও, তবে সেটা 5 মিনিটের জন্য। পর মুহূর্তে যখন মনে পড়ল স্ক্র্যাচটা আরও বড় হতে পারত, তখনই ছেড়ে দেওয়ার ও বাদ দিয়ে দেওয়ার একটা সাহস পেলাম, আর বিষয়টা নিয়ে খুব বেশি চিন্তা করলাম না। নিজেকে প্রশ্ন করো, আমি কি জিনিস কন্ট্রোল করতে পারি? নিজের প্রতিক্রিয়া হ্যাঁ, অন্যের মন না। এতে তুমি মানসিকভাবে শক্ত হতে পারবে। নেগেটিভ ভিজুয়ালাইজেশন সম্পর্কে গত ভিডিওতে বলেছিলাম, ভিডিওটা দেখে নিতে পারো, লিংক ডেসক্রিপশনে দেয়া থাকবে। তুমি চিন্তা করো, আজ যা আছে যদি তা না থাকতো। এতে কৃতজ্ঞতা তৈরি হয় ও প্রত্যাশা কমে যায়। জীবনে নিজেকে পরিপূর্ণ বলে মনে হয়। আবার আজ যা আছে তা যদি কাল না থাকে, এতে তুমি বর্তমানে ফোকাস করা শিখবে। একেই নেগেটিভ ভিজুয়ালাইজেশন বলে। একটা বাস্তব উদাহরণ দিই। একবার একজন সৈনিক মার্কাস অরেলিয়াসকে বলেছিলেন, আমাদের সহযোদ্ধারা তো জীবন দিয়েছে, কিন্তু আমরা জয়ী হতে পারলাম না। আমরা ব্যর্থ, আমাদের প্রচেষ্টাই ব্যর্থ।
তখন মার্কাস বলেছিলেন, তুমি কি প্রকৃতির সাথে চুক্তি করেছ এই বলে যে জীবন দিলেই বিজয়ী হতে পারবে? তুমি যদি ভালো মানুষ হও সেটাই যথেষ্ট, তুমি যদি চেষ্টা চালিয়ে যাও সেটাই যথেষ্ট, কিন্তু বিনিময়ে কোনো কিছু প্রত্যাশা করো না। এতে তুমি সব কিছুকে রিটার্ন বা লাভ হিসেবে দেখতে শুরু করবে, ফলাফলে মনের অস্থিরতা থেকে যাবে। একজন স্টোয়িক দার্শনিকের উক্তি ছিল, অতিরিক্ত আশাই হলো কষ্টের মূল। তুমি যা চাও তা নাও পেতে পারো, তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ফিরিয়ে দিতে পারে, কিন্তু তুমি নিজেকে ঠিক রাখো, তুমি তোমার কাজ করো, তুমি যা পাবে তা গ্রহণ করো, যা পাচ্ছ না তা ছেড়ে দাও। এই হলো মানসিক শান্তির মন্ত্র। এক্সপেক্ট নাথিং, একসেপ্ট এভরিথিং। যদি ভিডিওটা তোমার মন ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখো, আমি প্রত্যাশা ছেড়ে দিলাম। তুমি যদি এমন কাউকে চেনো যার এই ভিডিওটা দরকার, তাকে শেয়ার করো। নিজে শান্তিতে থাকো ও শান্তি বিলিয়ে দাও। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। সাবস্ক্রাইব করে পাশে থাকো। এমন জীবন বদলে দেওয়া দর্শন নিয়ে আমি আবার ফিরে আসব। ওয়েলকাম টু গোনেট, ক্লিয়ার মাইন্ড অ্যান্ড কিউরিয়াস সোল। নিজেকে গড়ে তুলো নতুন আত্মবিশ্বাসে। স্টোয়িক দর্শনের প্র্যাকটিস নিয়ে আমার বাকি ভিডিওগুলো দেখে নিতে পারো এই প্লেলিস্ট থেকে।